আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, নামাজে যখন দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে যদি খারাপ চিন্তা আসে তাহলে সেই সময় করণীয় কি, কি করব আমি? আমাদের সমাজে এমন বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে অনেকে এই জিনিসটা ব্যক্ত করেন যে নামাজে দাঁড়ালেই শয়তানে এমন ভাবে ধোঁকা দেয় যে দুনিয়ার যত প্রকার খারাপ চিন্তা আছে মনে হয় যে নামাজের সময় তার আসতে হবে। তো এই সময় করণীয় কি? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, যে অনেক সময় দেখা যায় যে নামাজের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয় যে বায়ু বের হওয়ার, অর্থাৎ যে বায়ু বের হয়েছে কি হয়েছে হয়নি, এমন একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং অনেকে এটা থেকে নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে ওযু করে এরপরে আবার নামাজে দাঁড়ায়। তাহলে এই সময় করণীয় কি? অর্থাৎ সন্দেহবশত যদি এমন মনে হয় যে বায়ু বের হয়েছে, তাহলে কি তার নামাজ ছেড়ে দিতে হবে কিনা? এই দুইটা প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর উত্তর আজকে আমরা জানবো এবং জেনে আমল করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। অনেকেই এই প্রশ্নগুলো জানতে চান, কিন্তু অনেকেই কিভাবে জানবেন, কোথা থেকে জানবেন, কাকে প্রশ্নটা করতে হবে, অনেকে এই জিনিসটা না জানার কারণে সে এইভাবেই না জেনে আমল করে যাচ্ছেন। তাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে, আমল করতে পারে। এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আপনার কাছে সবার আগে ভিডিওটি চলে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক নাম্বার প্রশ্ন, যে নামাজে যখন আমরা দাঁড়াই তখন দুনিয়ার যত প্রকার খারাপ চিন্তা আসে একেবারে ওই সময়ে আসে। তো এই সময় করণীয় কি? এক নাম্বার ফর্মুলা হচ্ছে, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি এটা মনে করবেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় সে যেন এটা মনে করে যে এটাই তার জীবনের শেষ নামাজ। অর্থাৎ আপনি যদি মসজিদে পড়েন অথবা ঘরে পড়েন, আপনি মনে করবেন যে যেহেতু মানুষের জিন্দেগি বা হায়াতের কোনো নির্দিষ্ট একটা সীমারেখা নাই, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিতে পারেন, ঠিক তেমনি আমি যে এখন নামাজে দাঁড়িয়েছি হয়তোবা আল্লাহ তাআলা এই নামাজের ভিতরেই তো আমাকে নিয়ে যেতে পারেন। আমি সিজদারত অবস্থায় রয়েছি, আল্লাহ তাআলা এই সময় তো আমাকে একেবারে জান কবজ করে ফেলতে পারেন, আমাকে ডাক দিতে পারেন। তাই এটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। তাই এই নামাজের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তায় আসা যাবে না। এইভাবে যখন জীবনের শেষ নামাজ মনে করে প্রত্যেকটা রাকাত, প্রত্যেকটা ওয়াক্ত আপনি পার করবেন, দেখবেন যে আশা করা যায় যে আপনার কোনো ধরনের খারাপ চিন্তা আপনার মাথার ভিতরে ঢুকবে না। এটা এক নাম্বার ফর্মুলা। এরপরে দুই নাম্বার যে ফর্মুলা হচ্ছে, আপনি যখন নামাজে দাঁড়াবেন একেবারে একাগ্র চিত্তে, অর্থাৎ যে প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা তাসবিহ আপনি পড়বেন, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। এখন অনেকেই বলতে পারেন যে হুজুর এর অর্থ তো আমি জানি না। আপনি যেভাবে সূরাগুলো, আরবি সূরাগুলো যখন আপনি মুখস্থ করতে পেরেছেন, ঠিক তেমনি ভাবে বাংলা এর অর্থটা মুখস্থ করা কোনো ব্যাপার নয়। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা অনেকবার পড়েছেন, অর্থ যদি দুই একবার পড়েন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার যিনি এই জগৎ সমূহের প্রতিপালক, আর রহমানির রহিম অর্থাৎ তিনি দয়ালু এবং মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থাৎ আমরা তারই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য চাই। এইভাবে যখন আপনি প্রতিটা আয়াত পড়বেন এবং অর্থটা বুঝে বুঝে পড়বেন, তখন দেখবেন যে অন্যান্য যে চিন্তা চেতনা দুনিয়াবি এগুলো আপনার মাথায় ঢোকার কোনো সুযোগ পাবে না। শয়তানের ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু পাবে না। কিন্তু আপনার এই নিয়মগুলো মেনে নামাজটা পড়তে হবে, বুঝে বুঝে। আমরা কেমন জানি একটা দায়িত্ব মনে করি যে এটা আমার উপর ফরজ চাপিয়ে দেওয়া হয়েছে, তাই আজান দিয়েছে মসজিদে যাই, নামাজ পড়ে বের হয়ে যাই, এমন যদি মনে হয় তাহলে স্বাভাবিক আমাদের অন্তরে খারাপ চিন্তা আসবে, এটাই স্বাভাবিক। নামাজে দাঁড়াইলাম, চিন্তা করতেছি দোকানে যদি আর কোনো কাস্টমার এসে ফিরে যায়, আরেকটু সময় থাকলে হয়তো বা আর 1000 টাকা বেশি বিক্রি হতো, এমন চিন্তা আসে। যে আবার এরকম চিন্তা আসে যে নামাজ পড়তেছি, বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পর একটু ফেসবুক চালাবো, অমুককে মেসেজ দিব, বা ইউটিউব চালাবো, অমুক খবরটা দেখবো, অমুক সংবাদ দেখবো। এই চিন্তা চেতনা যদি আপনার থাকে, স্বাভাবিকভাবে আপনার নামাজ এমনই হবে। এই জন্য এই দুনিয়াবি যত প্রকার চিন্তা আছে সবকিছু, এই যেমন আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলা হয়, যেটাকে দুনিয়ার সমস্ত কাজকে হারাম করে দিয়ে যে তাকবীর দিয়ে নামাজ শুরু করি, অর্থাৎ দুনিয়াবি সমস্ত কাজ একেবারে হারাম। এখন আমার এক নাম্বার কাজ হচ্ছে নামাজ আদায় করা। নামাজের আগে, নামাজের ভিতরে আর কোনো কাজ নাই। এজন্য আপনি নামাজে এইভাবে নিয়ম মেনে নামাজ আদায় করবেন, সূরাগুলো বুঝে, যে তাসবিহগুলো বুঝে আপনি পড়বেন, তাহলে দেখবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে
একেবারে যখন বান্দা সেজদারত অবস্থায় থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে নিকটে থাকে ওই বান্দার। আমি যখন সেজদারত অবস্থায় থাকি আমি সব থেকে থাকি আল্লাহ তাআলার নিকটে। দুনিয়ায় থাকা অবস্থায় বান্দা সবচেয়ে নিকটে থাকে একমাত্র সেজদারত অবস্থায়। তাহলে আপনি এই সময় যদি এইভাবে বুঝে বুঝে পড়েন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ সমস্ত প্রশংসা বা আমি পবিত্রতা বর্ণনা করতেছি ওই আল্লাহ তাআলা। যখন আমি এই সাক্ষ্য দিতেছি যে সুবহানা রাব্বিয়াল আলা, সমস্ত পবিত্রতা আল্লাহ তাআলার জন্য, বা পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ তাআলার জন্য, এই সাক্ষ্যটা যখন আমার অন্তরে দিচ্ছে, আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি তো আমাকে পবিত্র বানিয়ে দিলে, বান্দা তোমাকে আমি কিভাবে অপবিত্র বানাই, যাও তোমাকে আমি পবিত্র বানিয়ে দিলাম। এইভাবে বুঝে বুঝে যখন আপনি পড়বেন দেখবেন যে আপনার নামাজটা সুন্দর হয়ে যাবে, দুনিয়াবি খারাপ চিন্তা আপনার মাথায় আসবে না। এরপরে যে ফর্মুলাটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন্নাকা ইল্লাম তাকুন তারাহু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা ইবাদত এমন ভাবে করো যেন তোমরা আল্লাহ তাআলাকে দেখছো। আর যদি এমন অবস্থা তৈরি না হয় তাহলে এটা নিশ্চিত মনে রাখো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছে। আপনি যখন এই চিন্তাটা নিয়ে পড়বেন যে যেহেতু আমি আল্লাহ তাআলাকে দেখছি না, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তো আমাকে দেখছে, এই ফর্মুলাটা মেনে যখন আপনি নামাজ পড়বেন যে আল্লাহ তাআলা আমার সামনে উপস্থিত, আল্লাহ তাআলার নজর দৃষ্টি আমার দিকে রয়েছে, তখন দুনিয়ার যত প্রকার চিন্তাই আসুক না কেন আসার কোনো ক্ষমতা নাই আপনার অন্তরের ভিতরে। এটা আমি বলে দিলাম, আপনি একটু ট্রাই করে দেখেন যে আপনি এই নিয়মগুলো মেনে যদি নামাজ আদায় করতে পারেন আপনার মাথার ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা আসবে না। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে নামাজের ভিতরে অনেক সময় মনে হয় যে বায়ু বের হয়ে গেছে, এই সন্দেহবশত নামাজ ছেড়ে দিলে কি নামাজ দ্বিতীয়বার কি আবার ওযু করে নামাজ পড়তে হবে কিনা, নাকি সেই সন্দেহবশতই নামাজ শেষ করে নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের ভিতরে নামাজ ছেড়ে দিবে এই দুইটা পদ্ধতি যদি পাওয়া যায় বায়ুর ক্ষেত্রে, যে হয়তোবা সে এমন মনে করবে যে তার যে বায়ু হয়তোবা শব্দ হবে, আর দুই নাম্বার সেটা হচ্ছে হয়তোবা গন্ধ বের হবে, দুইটা যে কোনো একটা হবে, হয়তোবা সে বুঝবে যে শব্দ বের হয়েছে অথবা গন্ধ ছড়াবে। এই দুইটা কারণ যদি না হয় তাহলে যতক্ষণ না পর্যন্ত সে নিশ্চিত হবে যে আমার ওযু ভেঙে গেছে বা বায়ু বের হয়েছে ততক্ষণ পর্যন্ত সে নামাজ ছাড়বে না, সে নামাজ আদায় করে নিবে, শেষ করে নিবে। অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াবেন যদি আপনার কাছে এমন মনে হয় যে না আপনার তো ওযু ভেঙে বায়ু বের হয়েছে কিন্তু সেটা তো শব্দও হয় নাই এবং সেটা গন্ধও বের হয় নাই, এটা সন্দেহ যদি সৃষ্টি হয় তাহলে আপনি নামাজ ছাড়বেন না। আর যদি আপনি নিশ্চিত থাকেন যে না শব্দ হয় নাই কিন্তু গন্ধ ছড়িয়েছে, বায়ু বের হয়েছে, অথবা শব্দ হয়েছে কিন্তু গন্ধ ছড়ায় নাই, যদি এমন মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার নামাজ ছেড়ে দিয়ে এরপরে ওযু করে আবার নতুন করে নামাজ শুরু করবেন। তাহলে আমরা এই যে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় জানলাম, এই বিষয়গুলো জেনে মেনে আমল করার চেষ্টা করব, দেখবেন যে আমাদের নামাজ ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে এবং আল্লাহ তাআলার কাছে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে, কবুলযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের এই নামাজকে কবুল করুন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। আপনার আমার যদি নামাজ সুন্দর না হয়, আপনার আমার নামাজ যদি আল্লাহ তাআলা কবুল না করে তাহলে একেবারে সব বৃথা হয়ে যাবে আর আমাদের সামনে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা নামাজকে সুন্দর করার চেষ্টা করবেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আদেশ করেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা ওইভাবে নামাজ পড়বে যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে যেহেতু আমরা দেখি নাই কিন্তু আমরা সেই ধারাবাহিকতায় শিখেছি, এইভাবে নামাজ পড়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের নামাজকে সুন্দর করে দিন, নামাজ কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।